কন্টিনিউয়াস ইনকাম সোর্স, এখান থেকে কিছু টাকা থাকবে। অনেকে মনে করে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি কোনো ধরনের কাজ করতে পারবো না। আসলে এই চিন্তাটা ভুল। কাজের কোনো ছোট বড় নাই, সবই সমান, খালি চেষ্টাটা থাকা লাগবে। আমাকে শুনতে হয়েছে যে আপনি কেন এইসব করেন, আপনি ডিউটিতে পড়েন, আপনি একটা ভবিষ্যৎ আছে, আপনার ভবিষ্যতে আপনি অনেক কিছু করতে পারবেন, এগুলা ছোটখাটো বিজনেস, এগুলা দেখতে দৃষ্টিকটু লাগে, এগুলা বলছে আর কি। তো তখন একটু মন ভেঙে যায়। কোনো কাজই ছোট না, আপনার অল্প পুঁজি দিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, নিজের খরচ চালাইতে পারবেন। সবাইকে ইন্সপায়ার করবো যে ব্যবসার প্রতি মনোযোগ দেওয়া। এটা আমেরিকান স্টাইল চিপস মিক্স ভাইয়া। বাংলাদেশে আর কি দেখছেন হয়তো বা গুলশানের ওইদিকে দু একটা দোকান বা গাড়ির ডিকিতে করে সেল করে। আমি মূলত টিউশন পড়াইতাম আর পাশাপাশি বাসা থেকে কিছু টাকা পয়সা নিয়ে চলাচল করতাম আর্থিকভাবে সচ্ছলতার জন্য, আর নিজের কোনো কিছু যাতে থাকে, নিজের একটা আর্থিক ইনকাম সোর্স একটা থাকে, এই জন্য আর কি ব্যবসাটা করা। কন্টিনিউয়াস ইনকাম সোর্স, এখান থেকে কিছু টাকা থাকবে। আর ভবিষ্যতের জন্য আমি পড়াশোনার জন্য যখন আমার মাস্টার শেষ হয়ে যাবে, সেই সময় তো ফ্যামিলি থেকে চাও যায় না, সেই জন্য আমি একটা ছোট উদ্যোক্তা হয়ে একটা ফিক্সড ইনকাম সোর্সের জন্য, যাতে আমার ভবিষ্যৎটা সিকিউর থাকে আর ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। এখন আপাতত টিউশন করাই না ভাইয়া, আগে টিউশন করাই। একদিন আমার বন্ধু বান্ধব হঠাৎ করে সবাই মিলে বসেছিলাম কি করা যায়, একটা ছোটখাটো ব্যবসা বা ফুড কার্ট দেওয়া। তো ফুড কার্টের চিন্তা থেকেই আসছিল যে বড় কোনো ফুড কার্ট দিতে যে কস্টিংটা আসে, আমরা স্টুডেন্ট হিসেবে বেয়ার করতে পারবো না। আবার বাসা থেকেও চাওয়া যায় না যে 50,000 বা 1 লাখ টাকা দেন, আমি একটা কিছু করতে পারি। এত বেশি কস্টিং ফ্যামিলি থেকে আমি কোনো ধরনের টাকা পয়সাও নিইনি, নিজের উদ্যমে অল্প কিছু পুঁজিতে এই ব্যবসাটা শুরু করা। তো ওই আড্ডা থেকে বলছিলাম যে কি করা যায়। একজন বলল সামনে থেকে, দেখ এরকম চিপস মিক্স বিক্রি করে, এরকম কিছু আছে, কিন্তু বাংলাদেশে আর কি চলবে কিনা, আমাদের ক্যাম্পাসে চলবে কিনা, এই আইডিয়াটা ছিল। সেই সময় আমি শুরু করছিলাম যে আমার কাছে পুঁজি ছিল 12,000 টাকা, মনে করছিলাম 12,000 টাকার ভিতরে কিছু একটা করা যায়। তো এইভাবে করেই ধরেন শুরু করছিলাম। আর ইউটিউবে দেখছিলাম একটা চিপস নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস, তারপরে হলো মাংস, ভেজিস, এগুলা মেও, কেচাপ, এগুলা দিয়ে মিক্স করে সেল করে। ওটা অনেক ভালো লাগছিল, ইন্সপায়ারিং লাগছিল অনেক। তারপর থেকে মনে করছিলাম যে নিজে শুরু করা যায়। বাসায় যদি রিস্ক হয়ে যায় কোনো কিছু, তাহলে বাসা থেকে কথা শুনতে হবে যদি এমন কোনো কিছু হয়। তো এই জন্য বাসায় বলিনি, নিজেই শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন বাসা জানে, বাসা থেকে পজিটিভ রেসপন্স আসছে অনেক। পড়াশোনার যাতে ক্ষতি না হয়, পড়াশোনার পাশাপাশি ছোটখাটো উদ্যোক্তা বা উদ্যোগ নিলে এটা ফ্যামিলি থেকে পজিটিভ রেসপন্স। আমি আমার ব্যবসাতে অনেক ধরনের সাইকোলজি খাটাইছি। যেমন আপনি আমার মেনুটা দেখতে পারেন, মেনুটা বেসিক প্যাকেজটা যেগুলো আমাদের স্টুডেন্টদের জন্য সব থেকে সুলভ মূল্যের 69, বেস্ট সেলারটা 99। এটা নিচ্ছি মোস্ট পপুলার আইটেম, ফিলিং ভ্যালু ফর মানি। লোডেডটা অনেকেই খাইতে চাই, কিন্তু স্টুডেন্ট অ্যাফোর্ডেবল না, এই জন্য স্টুডেন্টদের জন্য অন শোয়িং স্টুডেন্ট আইডি 10 টাকাও। আমি যে সাইকোলজি পড়ছি সেটা আমার এখানেও কাজে লাগছে। এখন অনেক বেশি ওপেন মাইন্ডেড, আর চেষ্টা করি যাতে ভবিষ্যৎটা আমাদের এরকম ভাবেই চলে। জেন আলফা যারা আছে আমাদের পরবর্তী জেনারেশন, তারা আমাদের থেকে ইন্সপায়ার হইতে পারে যে কোনো কাজই ছোট না। অনেকে মনে করে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি কোনো ধরনের কাজ করতে পারবো না। আসলে এই চিন্তাটা ভুল। কাজের কোনো ছোট বড় নাই, সবই সমান, খালি চেষ্টাটা থাকা লাগবে। আমি টিউশনই পড়াই, তার মানে এই না যে আমি রাস্তায় বা ফুডকার্টে কোনো ধরনের ব্যবসা ছোটখাটো উদ্যোগ নিতে পারবো না। এটা অনেকের ভ্রান্ত ধারণা, এটা থেকে আমাদেরকে ওভারকাম হয়ে আসতে হবে। একদিন হয়েছিল এমন যে খেয়ে গেছে একটা কাস্টমার আমাদের, রোকেয়া হলেন এক আপু, তো তার অনেক বেশি ভালো লাগছে। পরবর্তীতে সে নিয়ে আসছিল তাদের ফ্রেন্ড সার্কেলকে। এরকম থেকেই ধরেন রিপিট কাস্টমার আমার বাড়ছে আর কি। আমাদের ভার্সিটির সিনিয়র জুনিয়র এইভাবে আমার মূলত ভার্সিটি কেন্দ্রিকই চিন্তাধারা। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যাতে সবাই ভালো কিছু খাইতে পারে, হাইজেনিক কিছু খাইতে পারে, এটাই আমাদের লক্ষ্য। 50 জন 100 জনে একজন আজে বাজে মন্তব্য করবে। আমাকে শুনতে হয়েছে যে আপনি কেন এইসব করেন, আপনি ডিউটিতে পড়েন, আপনি একটা ভবিষ্যৎ আছে, আপনার ভবিষ্যতে আপনি অনেক কিছু করতে পারবেন, এগুলা ছোটখাটো বিজনেস, এগুলা দেখতে দৃষ্টিকটু লাগে, এইগুলা বলছে আর কি। তো তখন একটু মন ভেঙে যায়। তারপরেও যখন অনেকে এসে পজিটিভ রেসপন্স দেয়, অনেক ভাইয়া আপুরা আছে যে অনেক ভালো লাগে, এটা অনেক ইন্সপায়ার হয় সেই সময়। এটা আমাদের চিকেন আছে ভাইয়া, এটা চিকেন সসেজ, এটা হ্যালাপিনিও, এটা ক্যাপসিকাম, এটা পার্পল ক্যাবেজ, চাইনিজ ক্যাবেজ, ধনিয়া পাতা, এটা হলো গাজর, পেঁয়াজ, শসা, এটা হলো লাল ক্যাপসিকাম, টমেটো, লেবু, কাঁচামরিচ আর বিটরুট। আর আছে বিট লবণ, চাট মশলা, মেয়োনিজ আর রেড কেচাপ। এটা ভাইয়া মূলত হল থেকে রেডি করে নিয়ে আসি, প্রিপেয়ার করে নিয়ে আসি সবগুলো মেয়োনিজ, তারপরে বিভিন্ন ধরনের ভেজিস যেগুলা কাটাকাটি লাগে। প্রতিদিন ধরেন 2 থেকে 3,000 টাকা চিপস লাগে, 17 প্রকার আমি ভেজিস দিই। 8 থেকে 10,000 টাকা লাগছিল আমার প্রথম ইনভেস্টমেন্ট। ফিক্সড ইনভেস্টমেন্ট বাদ দিয়ে আমার 4 থেকে 5,000 টাকা সেল হয়। আমার মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা সেল হয়। প্রফিট লাভের মার্জিনটা এখনো হিসাব করা হয়নি, কারণ আমার ডেইলি যায়। আমি মোটামুটি কিছু সেভিংস করতে পারি আর নিজের খরচটা খুব ভালোভাবে চলে যায়। যারা কিছু করতে চাই তাদেরকে নিয়ে আমি বলবো যে কোনো কাজই ছোট না, আপনার অল্প পুঁজি দিয়ে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, নিজের খরচ চালাইতে পারবেন। সবাইকে ইন্সপায়ার করবো যে ব্যবসার প্রতি মনোযোগ দেওয়ার জন্য।